হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজ চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। তো টিফিনে বানাচ্ছি রুটি আর ফুলকপির ডাঁটা চচ্চড়ি। রুটিটা আমার হয়ে গেছে, তো এখন করব এই যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো চিমনিটা অন করে দিয়েছি, আর এই যে কড়াইতে তেলটা গরম বসিয়েছি। এই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। শীতকালে যে ফুলকপিটা ওঠে, ওরই যে ফুলকপির মানে পাতাটা বাদ দিয়ে যে ডাঁটাগুলো থাকে, এটা দিয়ে চচ্চড়ি হয়। তো আমি ডাঁটা চচ্চড়িতে আমি আলু দিয়েও করি, তো আজকের আর আলুটা দিইনি, কারণ আমার ছেলে এটা খায় না। তো এই দুজনের মতনই ওই জন্য করছি, ওই জন্য আর আলুটা আর দিইনি। আর এটা হয়ও খুব সুন্দর, আমার তো খুব খেতে ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে যদি এটা করা যায়, কিন্তু ছেলে খেতে চায় না। হয়তো একদিন বড় হলে ও ঠিক খাবে। তো একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি চেরা মতন, দুটো চিড়ে দিয়েছি, আর একটু টমেটো কুচি। আর সর্ষের তেলেই করছি এই রান্নাটা, এটা বেশিক্ষণ সময় লাগবে না। এই যে ডাঁটাগুলো একটু শক্ত হয়ে থাকে, ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে। আর একটু নুন দিলাম। এটা প্রেশার কুকারেও হয়, তো আমি আজকের এটা কড়াইতে করে নিয়েছি। কষে একটু মশলা দিয়ে কষে নিয়ে যদি প্রেশারে দেওয়া হয়ে যায়, তো ওতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, ওই জন্যই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি, একদম ছোটো ছোটো করে কেটেছি। আর ওই মশলা দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই ঘরে যা পাতি মশলা থাকে ওইটাই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা দিলে হতো, দুজন খাবো তো, দেখছি অনেকটা হয়ে যাচ্ছে, আলু আর দিইনি ওই জন্য। এটা আমার মশলার দানি, সব মশলাগুলো এখানেই রাখি। আর এটা হচ্ছে আমার মশলার তাক। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু শুকনো শুকনো করব, আর এবার জল দিয়ে দেবো। দেখুন, বেশ অল্প তেলে বেশ ভালো রান্না হয়ে যায় চটপট, বেশিক্ষণ সময় লাগে না। এই যে একটু জল দিয়ে দিলাম, একটু ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হোক, নাহলে চেয়ে চেয়ে থাকবে। তো এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আর রুটি তো আমি করে রেখেছি, তো দুপুরে রান্না করব বলে সবজিপাতি কেটে রাখছিলাম। তো চলুন, অনেকখানি সময় লাগলো, প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি যে ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি না। তাই একটু খুন্তিতে কেটে কেটে নিচ্ছি। এই যে একটু শুকনো করব। হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই যে গরম রুটি দিয়ে খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আজকে টিফিনে এটাই বানিয়েছিলাম। ছেলেটাকে ভাবছি একটু ডিম ভাজা রুটি করে দেবো, কারণ ও আবার এসব একদমই খায় না, কবে যে খাবে কে জানে। তো আমার এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে। শীতের সকালবেলা জলখাবারে বানিয়েছি রুটি আর ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।